ডিয়ার স্টুডেন্টস, আমি বিকাশ স্যার। আজকে এই যে নতুন ভিডিওটা এনেছি, এতে তোমাদের শেখাবো কিভাবে তোমরা সাম এবং এনি এই দুটো শব্দের মধ্যে তফাৎ করতে পারবে, কিভাবে এই দুটোকে আলাদা আলাদা ক্ষেত্রে ব্যবহার করতে পারবে এবং দুটোর মধ্যে যে সূক্ষ্ম তফাৎ আছে সেটা ক্লিয়ারলি বুঝতে পারবে। চলো দেখে নেওয়া যাক সাম এবং এনির ব্যবহারগুলো। প্রথমেই দেখো, সাম এর পজিটিভ মিনিং আছে, অর্থাৎ এটা হ্যাঁবাচক বাক্যে বেশি ব্যবহার হয়। নাবাচক কোনো সেন্স এর মধ্যে নেই, নাবাচক কোনো অর্থ সামের ক্ষেত্রে ব্যবহার হয় না। কি অর্থে ব্যবহার হয়? এ নাম্বার অফ, কিছু সংখ্যক, কয়েকটি, এটা বোঝাতে। অর অ্যান অ্যামাউন্ট অফ, কিছু পরিমাণ, সামান্য কিছু, এটা বোঝাতে ব্যবহার করা হয় সাম। অর্থাৎ কিছু আছে কয়েকটি সংখ্যায় বা কিছু পরিমাণে, এটা বোঝাতে আমরা সাম ব্যবহার করে থাকি। এনি এই কথাটি নেগেটিভ অর্থে ব্যবহার হয়, নাবাচক সেন্সে, কিছু নেই এরকম সেন্সে ব্যবহার হয়, কোনো পরিমাণ নেই এরকম অর্থে ব্যবহার হয়। ইনডেফিনিট নাম্বার অর অ্যামাউন্ট, ইনডেফিনিট মানে যে সংখ্যা নির্দিষ্ট নয়, পরিমাণ নির্দিষ্ট নয়, এরকম ক্ষেত্রে নাবাচক সেন্সে আমরা ব্যবহার করি। এটা পজিটিভ সেন্সে খুবই কম ব্যবহার হয়। ব্যবহার দেখে নিতে হবে যে অ্যাজ এ ডিটারমাইনার, অর্থাৎ সংখ্যা বা পরিমাণ বোঝাতে ব্যবহার হয়। দুটোই, সাম এবং এনি দুটোই ব্যবহার হয় অ্যাজ এ ডিটারমাইনার, যে ক্ষেত্রে সংখ্যা বা পরিমাণ বোঝাবে। অ্যাজ এ প্রোনাউন, প্রোনাউন হিসেবে মানে অন্য কোনো নাউনকে বোঝাতে ব্যবহার হয়, দুটোই ব্যবহার হয়। আবার অ্যাজ এন অ্যাডভার্ব, অ্যাডভার্ব হিসেবেও ব্যবহার হয়, অর্থাৎ কোনো অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে এটা কোয়ালিফাই করে। এবার দেখে নেওয়া যাক ব্যবহারগুলো। চলো। সাম অ্যাজ এ ডিটারমাইনার উইথ আনকাউন্টেবল নাউন, অ্যাফার্মেটিভ সেন্সে ব্যবহার হয়, আগেই বলেছি। সাম আনকাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না সেরকম নাউন, সেরকম কোনো নামবাচক শব্দ, সেরকম বিশেষ্য যেটা গণনা করা যায় না। অ্যামাউন্ট নট টোল্ড মানে যে ক্ষেত্রে পরিমাণটা জানা যায় না, অজ্ঞাত পরিমাণ, কত পরিমাণ আছে, কম না বেশি, 2 কেজি না 10 কেজি, এরকম কিছু বলা নেই, সেরকম ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এক্সাম্পল, হ্যাভ সাম মিল্ক, কিছুটা দুধ খাবে। এখানে কিছুটা বলতে কতটা পরিমাণ, 200, 500, 1 কেজি বলা নেই। এরকম অ্যামাউন্ট যে ক্ষেত্রে আমরা উল্লেখ করব না, সেক্ষেত্রে আমরা সাম ব্যবহার করতে পারি পজিটিভ সেন্সে, আছে হ্যাঁবাচক অর্থে ব্যবহার হয়। দ্বিতীয় উদাহরণটা দেখো, দেয়ার ইজ স্টিল সাম টি ইন দ্য ফ্লাস্ক, ফ্লাস্কে কিছুটা চা বাকি আছে। কতটা? 1 কাপ, 2 কাপ, 3 কাপ, কতটা বাকি আছে বলা নেই, কিন্তু কিছুটা আছে, কিছু পরিমাণ, পরিমাণ কতটা সেটা বলা নেই। এরকম ক্ষেত্রে আমরা সাম ব্যবহার করে থাকি ডিটারমিনার হিসেবে। এবার 2 নম্বর ব্যবহারটা দেখো, উইথ প্লুরাল কাউন্টেবল নাউন্স, অ্যাফার্মেটিভ সেন্সে ব্যবহার হয়। প্লুরাল কাউন্টেবল নাউন্স, যা গণনা করা যায় সেরকম বিশেষ্য, যেগুলোর বহু বচনের ক্ষেত্রে এটা আমরা হ্যাঁবাচক অর্থে ব্যবহার করে থাকি। নাম্বার নট টোল্ড, কিন্তু সংখ্যাটা কত, 2টো, 10টা, 15টা, সেটা কিন্তু বলা নেই এসব ক্ষেত্রে। উদাহরণ দেখো, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা কি হলো। হ্যাভ সাম মোর ভেজিটেবলস, আরো কিছুটা তরকারি নাও। কতটা তরকারি নাও, কটি তরকারি নাও, কিছু বলা নেই, পরিমাণও বলা নেই, সংখ্যা বলা নেই, কটা তরকারির কথা বলা হচ্ছে এখানে। দেয়ার আর সাম পিপল ইন হিজ সাইড, তার পক্ষে কয়েকটি লোক আছে। কতগুলো লোক? কিছু লোক আছে, লোকের সংখ্যাটা এখানে বলা নেই, লোকগুলো গোনা যায় কিন্তু, সেক্ষেত্রে এর সংখ্যা বলা নেই, সেই জন্য আমরা কি বলবো? সাম ব্যবহার করব। এবার সাম অ্যাজ এ ডিটারমাইনার, সংখ্যা বা পরিমাণ বোঝাতেই ব্যবহার হয়। 3 নম্বর ব্যাপারটা দেখো, ইন কোশ্চেন এক্সপেক্টিং পজিটিভ রিপ্লাই, যে ক্ষেত্রে আমরা প্রশ্ন করব এবং আশা করব যে উত্তরটা হ্যাঁ বাচক হবে। অর্থাৎ আমি যে প্রশ্নটা তোমায় করব, সেই প্রশ্নের উত্তর আমি আশা করব তুমি হ্যাঁ বাচক উত্তর দেবে, হ্যাঁতে উত্তর দেবে। উদাহরণ দেখো, হ্যাভ ইউ টেকেন সাম বুকস অফ মাইন, তুমি আমার কয়েকটি বই নিয়েছো? আশা করছি তুমি বলবে হ্যাঁ।
সেই ক্ষেত্রে সাম বুকস এটা ব্যবহার করা হচ্ছে, সাম কথাটা ব্যবহার করছে যখন আমি হ্যাঁ বাচক উত্তর আশা করছি। উইল ইউ টেক সাম টি, কিছু টি খাবে, চা নেবে, একটু চা নেবে, অর্থাৎ তুমি নেবে, হ্যাঁ বলবে, এটা আশা করছি আমি। এরকম ক্ষেত্রে আমি সাম ব্যবহার করব, সেটা সংখ্যাবাচক বিশেষ্যই হোক বা গণনা করা যায় না আনকাউন্টেবল নাউন তার সঙ্গেই হোক, এক বচন হোক বহু বচন হোক, কোনো ব্যাপার নেই, সব ক্ষেত্রেই আমরা এটা ব্যবহার করতে পারি যখন হ্যাঁবাচক উত্তর আশা করব কোনো প্রশ্নের উত্তরে। এবার 4 নম্বর দেখো, টু মিন এ পার্ট অফ, নট অল। অনেক সংখ্যা আছে, তার মধ্যে কিছুটা অংশ বোঝাতে, সবটা নয়, কিছু সংখ্যক বোঝাতে, সবটা নয়, এরকম ক্ষেত্রে আমরা ব্যবহার করব কি, সাম ব্যবহার করব। এক্সাম্পল দেখো, উই ফাইন্ড প্যান্ট্রি ইন সাম ট্রেনস, সব ট্রেনে নয়, অনেক সংখ্যায় ট্রেন আছে, তার মধ্যে কিছু কিছু ট্রেনে প্যান্ট্রি কার থাকে, যেখানে খাবার দেওয়া হয় প্যান্ট্রি কার থেকে, তাহলে সেরকম সংখ্যাটা সব নয়, কয়েকটি ট্রেনে আছে, বেশ কয়েকটিতে, কটি সংখ্যা বলছি না, কিন্তু সবগুলো নয়, কিছু সংখ্যক বোঝাতে ব্যবহার হচ্ছে এখানে সাম। সাম হোপ ইজ লেফট নাও, এখনো কিছুটা আশা আছে, কতটা আশা বলা নেই, সম্পূর্ণ আশা আছে তাও বলা নেই, আর একদমই নিরাশ নয় বোঝাতে এটা ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ পজিটিভ সেন্সে এটা ব্যবহার করা হচ্ছে, হ্যাঁ বাচক মানে অর্থে এটা ব্যবহার করা হচ্ছে। এবার দেখো সাম অ্যাজ এ ডিটারমিনার, 5 নম্বর, সাম প্লাস সিঙ্গুলার নাউন। সামের সঙ্গে একটা সিঙ্গুলার নাউন মানে এক বচন নাউনের ব্যবহার করা হয়, কি অর্থে, টু মিন ইনডেফিনিট আননোন পার্সন, থিং, প্লেস অর টাইম। কোনো একটি ব্যক্তি, বস্তু, জিনিস, জায়গা, স্থান, সময়, যেটা সঠিক জানি না, আন্দাজে বলা হচ্ছে, যেটা জানা নাই, চেনা নেই, এরকম ক্ষেত্রে আমরা সাম কথাটা ব্যবহার করি। যেমন সাম লিডার সেড দিস, কোন একটা নেতা এই কথা বলেছে, কিন্তু নেতাটার নাম কি আমি জানি না, সেক্ষেত্রে আমি কি বলবো, সাম লিডার সেড দিস, সাম হিস্টোরিয়ান সেড দিস, সাম কথাটা ব্যবহার করব, এনি নয় কিন্তু এক্ষেত্রে, মনে রাখতে হবে, অর্থাৎ যার নাম জানি না সেরকম কেউ কোনো কথা বলল, কোনো জায়গার কথা বলতে গেলে, কোনো সময়ের কথা বলতে গেলে আমরা সাম ব্যবহার করি। দ্য বাস স্টপড ফর সাম রিজন, বাসটা থেমে গেছিল কোনো কারণে, কি কারণ আমার জানা নেই, কিন্তু কারণ তো ছিলই, সেই জন্য থেমেছে, কিন্তু কারণটা কি আমার জানা নেই বলে আমি সাম রিজন বললাম। অনেক সময় আমরা বলি সাম স্যাম কেম টু মিট ইউ, সাম স্যাম, স্যাম বলতে একটা ব্যক্তির নাম, একটা শ্যাম বলে ছেলে এসেছিল, তাকে আমি চিনি না, সেই অর্থে আমি কি বলবো, সাম স্যাম কেম টু মিট ইউ, অর্থাৎ কোনো এক শ্যাম তোমাকে দেখা করতে এসেছিল, সেক্ষেত্রে আমরা যেহেতু আননোন ব্যক্তি, আমরা সাম কথাটা শ্যামের সঙ্গে ব্যবহার করলাম। এবার দেখো 6 নম্বর, হি গট এ প্রাইজ ইন সাম কম্পিটিশন, সে প্রাইজ পেয়েছে, প্রাইজ তো কম্পিটিশনেই পাওয়া যায়, কিন্তু কোন কম্পিটিশন আমি জানি না, সেক্ষেত্রে আমি কি বলবো, সাম কথাটা ইউজ করছি। নেক্সট দেখো 6 নম্বর, টু মিন স্পেশাল অর ইমপ্রেসিভ, বেশ ভালো, দারুণ সুন্দর, সকলের থেকে আলাদা, এরকম বোঝাতে আমরা সাম ব্যবহার করি। উদাহরণ দেখো, দ্যাট ইজ সাম শট ফ্রম কোহলি, কোহলির এটা দারুণ একটি শট, দারুণ বোঝাতে, স্পেশাল বোঝাতে, সকলের থেকে আলাদা বোঝাতে আমরা সাম কথাটা ব্যবহার করি। সাম শট, এই শটটা মানে হিটটা বেশ ভালো রকম ছিল। ইট ইজ সাম পেইন্টিং, এই অঙ্কনটা, এই ড্রয়িংটা দারুণ মানে বেশ ভালো, অন্য সকলের থেকে আলাদা বোঝাতে সাম ব্যবহার করেছি। হি হ্যাড সাম রেজাল্ট, তার রেজাল্ট যেমন তেমন নয়, বেশ ভালো, এটা বোঝাতে সাম ব্যবহার করলাম। এক্ষেত্রে আমরা সাম ব্যবহার করি বেশ ভালো বোঝাতে, যে কোনো জিনিসের আগে ব্যবহার করা যেতে পারে, ব্যক্তি, বস্তু, ঘটনা, যে কোনো ক্ষেত্রে, ঠিক আছে। এবার চলে এসো সাম অ্যাজ এ প্রোনাউন, অর্থাৎ অন্য কোনো নাউনকে যখন রেফার করবে, বোঝাবে, তখন সামটা প্রোনাউন হিসেবে ইউজ হয়। যেমন দেখো, সাম অফ সামথিং সামবডি, সামের পর সাম অফ ব্যবহার হবে, তারপর কোনো জিনিসের নাম থাকবে এবং বা কোনো ব্যক্তির নাম থাকবে, কোনো ব্যক্তি, কোনো জিনিস এর নাম থাকবে, সাম অফ এর পর, সামের পর অফ ব্যবহার হবে, তারপর বিফোর, কোন কোন ক্ষেত্রে হবে, বিফোর কাউন্টেবল আর আনকাউন্টেবল, আনকাউন্টেবল, কাউন্টেবল, সিঙ্গুলার প্লুরাল যাই হোক না কেন, প্লুরাল হলে ভালো হয় কোয়েশ্চেন্স এর ক্ষেত্রে, বিফোর আনকাউন্টেবল, আনকাউন্টেবল, প্লুরাল অ্যান্ড কোয়েশ্চেন্স, এই তিনটে ক্ষেত্রে মনে রাখবে।
এক্সাম্পল দেখো, সাম অফ দ্য স্টুডেন্টস, কাউন্টেবল প্লুরাল হবে, কাউন্টেবল হলে প্লুরাল হবে। সাম অফ, তারপর ব্যক্তির নাম কি, স্টুডেন্টস, স্টুডেন্টদের মধ্যে বেশ কয়েকজন, স্টুডেন্টদের মধ্যে বেশ কয়েকজন, এই অর্থে প্লুরাল বসলো। সাম অফের পর তাহলে প্লুরাল, কাউন্টেবল হলে গোনা যায় এরকম বিশেষ্যর ক্ষেত্রে প্লুরাল হবে, আর আনকাউন্টেবল তো কথাই নেই, প্লুরাল সিঙ্গুলার নেই ওর, আনকাউন্টেবল গণনা করা যায় না। আর কোয়েশ্চেনের ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে। উইল ইউ টেক সাম অফ দ্য ব্রেড, কিছু অংশ, রুটিটা তুমি নেবে, পাউরুটিটা তুমি নেবে, এরকম অর্থে। সাম অ্যাজ অ্যান অ্যাডভার্ব, অ্যাডভার্ব হিসেবেও সাম ব্যবহার হয়, দেখো কেমন, বিফোর নাম্বার, বিশেষত সংখ্যার আগে, টু মিন অলমোস্ট অ্যাবাউট, প্রায় কথা বোঝাতে এটা ব্যবহার করা হয়। এক্সাম্পল দেখো, আই গেভ হিম সাম 40 বুকস, আমি তাকে প্রায় 40টা বুক দিয়েছি। 39ও হতে পারে, 41ও হতে পারে, 42টাও হতে পারে, মানে 40-এর কাছাকাছি দিয়েছি। প্রায় কাছাকাছি বলতে সংখ্যার আগে বসলে তখন সাম কথাটা আমরা ব্যবহার করি, প্রায় 40টা, ঠিক 40টা নয় কিন্তু 40-এর কাছাকাছি, 40টাও হতে পারে, 39টাও হতে পারে, আই এম নট শিওর, যে ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা সাম কথা ব্যবহার করব। সাম 20 পিপল কেম দেয়ার, প্রায় 20 জন সেখানে জড়ো হয়েছিল, কি অর্থে ব্যবহার করছি, প্রায় অর্থে ব্যবহার করছি। এবার চলে এসো এনির ব্যবহার, অ্যাজ এ ডিটারমিনার, অর্থাৎ যে ক্ষেত্রে সংখ্যা বা পরিমাণ বোঝাতে ব্যবহার করা হয়। দেখো, উইথ আনকাউন্টেবল নাউন, নেগেটিভ সেন্সে, আনকাউন্টেবল গণনা করা যায় না, পরিমাণ বোঝাতে ব্যবহার হয়, সেরকম ক্ষেত্রে কোনো কিছু নয়, মানে কোনো পরিমাণ নয়, কিছু অংশ নয় বোঝাতে এটা ব্যবহার করা হচ্ছে। কি রকম, অ্যামাউন্ট নট টোল্ড, যে ক্ষেত্রে আমরা পরিমাণটা কত বলে দেওয়া হয়নি, 1 কেজি 2 কেজি 500 200 কিছু বলা নেই। এক্সাম্পল দেখো, আই ডিডন্ট টেক এনি মিল্ক, আমি কোনো দুধই খাই না, কোনো পরিমাণ দুধই খাই না, 1 কেজিও নয়, 200ও নয়, 500ও নয়, ঠিক আছে, একদমই না অর্থে নট আছে, নেগেটিভ সেন্টেন্স, সেই জন্য এখানে এনি ব্যবহার হলো। দের ইজ নট এনি মানি ইন দ্য ব্যাগ, কোনো পরিমাণ টাকা নেই এই ব্যাগে, কিছু পরিমাণে নেই, মানে 1 টাকা 2 টাকা কোনো পরিমাণ বলা নেই, কিন্তু কোনো কিছুই নেই অর্থে নট এনি ব্যবহার হয়। মনে রাখবে, নেগেটিভ বাক্যে এনিটা ব্যবহার হয় কোনো নয় অর্থে, একদমই কোনো পরিমাণ নয় বোঝাতে এটা ব্যবহার হয় পরিমাণের ক্ষেত্রে, আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। 2 নম্বর দেখো এবার, উইথ প্লুরাল কাউন্টেবল নাউন্স, নেগেটিভ সেন্সে, একটিও নয় অর্থে কিন্তু প্লুরাল কাউন্টেবল হবে, নাউনটা প্লুরাল হবে, সংখ্যাবাচক বিশেষ্যটা অবশ্যই প্লুরাল হবে, বহুবচন হবে। এক্ষেত্রেও সংখ্যাটা বলা নেই, 2 3 4 5টা বলা নেই, বলা থাকবে না, তবেই সেটা ব্যবহার হবে কোনো নয় অর্থে। এক্সাম্পল দেখো, ইউ হ্যাভ নট এনি পেপারস, তোমার কোনো পেপারই নেই, কোনো কাগজই নেই, কিন্তু এনির পর পেপার বসছে না, সিঙ্গুলার নয়, প্লুরাল বসছে, এটা খেয়াল রাখতে হবে। আনকাউন্টেবল, কাউন্টেবল নাউনে প্লুরাল হবে, আর আনকাউন্টেবল সিঙ্গুলার প্লুরাল তো ব্যাপারই নেই। উই ডিডন্ট ফাইন্ড এনি পিপল ইন হিজ সাইড, আমরা তার পক্ষে কোনো লোক পেলাম না, পিপল কিন্তু প্লুরাল, ম্যান হচ্ছে সিঙ্গুলার কিন্তু পিপল প্লুরাল, তাহলে এনি পিপল, তার পক্ষে কোনো লোকই নেই, কিন্তু সংখ্যা কত সেটা বলা নেই, মেনশন করছি না, সেই ক্ষেত্রে কোনো নেই এরকম বোঝাতে প্লুরাল ব্যবহার হচ্ছে। দেখো এনির পর, খেয়াল রাখবে এটা, এনি অ্যাজ এ ডিটারমিনার। দেখো, ইন ওপেন কোয়েশ্চেন্স, ওপেন কোয়েশ্চেন্স মানে তার উত্তর হ্যাঁও হতে পারে নাও হতে পারে। সামের ক্ষেত্রে কি দেখেছিলাম, উত্তরটা হ্যাঁই হবে এটা আশা করে নিচ্ছি সেরকম, কিন্তু এক্ষেত্রে নাও হতে পারে হ্যাঁও হতে পারে, এরকম প্রশ্নের ক্ষেত্রে আমরা এনি ব্যবহার করি। যেমন, হ্যাভ ইউ গট এনি পেন্স, তোমার পেন আছে কোনো, তুমি হ্যাঁও বলতে পারো নাও বলতে পারো, সেরকম ক্ষেত্রে আমরা এনি ব্যবহার করব। এনির সঙ্গে দেখো প্লুরাল ব্যবহার হচ্ছে এখানে, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্লুরাল ব্যবহার করবে। ডু ইউ হ্যাভ এনি মানি, তোমার টাকা আছে কি, তুমি বলতে পারো হ্যাঁ, আবার না, কত পরিমাণ বলা নেই, পরিমাণের ক্ষেত্রে তো পরিমাণ প্লুরাল সিঙ্গুলার নেই, ঠিক আছে। তো কোনো টাকা আছে কি, হ্যাঁ উত্তর হতে পারে নাও উত্তর হতে পারে, এক্ষেত্রে আমরা কি ব্যবহার করছি, এনি ব্যবহার করছি, আর কাউন্টেবল নাউন হলে প্লুরাল ব্যবহার করছি। এবার চলে এসো নেক্সট পয়েন্টে, 4 নম্বর, আফটার নট, নেভার, হার্ডলি, উইদাউট, এই শব্দগুলো থাকলে আমরা সব সময় এনি ব্যবহার করব কোনো নয় অর্থে। উই ফাউন্ড হার্ডলি এনি স্কোপ, আমরা প্রায় কোনো সুযোগই পাইনি, একদমই কিছু পাইনি, এক্ষেত্রে কোনো একটি সুযোগও পাইনি এটা বোঝাতে, নট এ সিঙ্গেল এরকম বোঝাতে আমরা ব্যবহার করছি নট, নেভার, হার্ডলি, উইদাউট এগুলোর পর। হি ইজ উইদাউট এনি হোপ নাও, তার আর কোনো আশাই বাকি নেই,
কোনো আশাই বাকি নেই, কোনো নেই, এই অর্থে আমরা ব্যবহার করছি। এই 4টি ওয়ার্ডের পর নট ব্যবহার, এনি ব্যবহার করি। এনি অ্যাজ এ ডিটারমিনার 5 নম্বর দেখো, বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের আগে সিঙ্গুলার হিসেবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আমরা ব্যবহার করছি। যেমন এক বচন হবে বিশেষ্য, তার আগে আমরা ব্যবহার করব ডিটারমিনার হিসেবে সংখ্যা বোঝাতে, টু মিন এ অর ওয়ান। কি সংখ্যা? একটি বোঝাতে, নো ম্যাটার হুইচ ওয়ান, অনেকগুলোর মধ্যে কোনটি বিশেষ করে সেটা বোঝাচ্ছি না, কিন্তু যে কোনো একটা বোঝাতে, যে কোনো একটি বোঝাতে আমরা এনি ব্যবহার করি। কখন? সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে। তারপরে এনির পর কি ব্যবহার হবে? এক বচন বিশেষ্যর ব্যবহার হবে। দেখো এক্সাম্পল, এনি কালার উইল ডু। তোমার কাছে যে কোনো একটি কালার থাকলেই হবে, মানে একটি যে কোনো কালারের জিনিস দাও আমাকে, বা যে কোনো একটি রং দাও, তো এনি যে কোনো একটি এ বোঝাতে ব্যবহার হচ্ছে। দেখো পরেরটা দেখো, এনি স্টুডেন্ট ক্যান আনসার দিস। যে কোনো স্টুডেন্টই এর উত্তর দিতে পারবে, মানে যে কোনো একজন স্টুডেন্ট এটার উত্তর দিতে পারবে, যে কেউ ছাত্র এটার উত্তর দিতে পারবে। কোন ছাত্র? স্পেসিফিক এক রোল না 100 রোল বলা নেই। ইউ মে ফাইন্ড দিস ফ্লাওয়ার ইন এনি প্লেস, এটা যে কোনো জায়গায় পাবে, পাহাড়ে না সমুদ্রের ধারে, সেরকম কিছু স্পেসিফিক নেই, বা সমতলে বলা নেই, সেরকম বলা নেই। এরকম ক্ষেত্রে যে কোনো কোথাও বোঝাতে এনি ব্যবহার হচ্ছে, যে কোনো একটি জায়গাতে পেতে পারো। এনি অ্যাজ এ প্রোনাউন, অর্থাৎ নাউনকে বোঝাতে। দেখো কিরকম, ইন নেগেটিভ সেন্টেন্স অ্যান্ড কোয়েশ্চেন্স, নাবাচক বাক্যে এবং কোয়েশ্চেনে এনির বেশিরভাগ ব্যবহারটাই হচ্ছে নাবাচক। মনে রেখো, টু মিন স্মল অর লার্জ নাম্বার অর অ্যামাউন্ট, খুব বেশি পরিমাণ বা কম পরিমাণ, বেশি সংখ্যা বা কম সংখ্যা বোঝাতে আমরা ব্যবহার করি। বোথ ক্ষেত্রে, কম বেশি কোনো ব্যাপার নেই, সব ক্ষেত্রেই আমরা এটা ব্যবহার করতে পারি। আই নিড সাম স্ট্যাম্পস, আমার কয়েকটি স্টাম্পস দরকার, কয়েকটি, সেক্ষেত্রে আমি কি বলছি? সাম। কিন্তু দেয়ার ইজ নট এনি হিয়ার, এখানে একটিও নেই, কোনো একটি নেই, কম পরিমাণ নেই, বেশি পরিমাণ নেই, পরিমাণের কথাতে যাচ্ছি না, কোনোটা নেই এটা বোঝাতে, একটিও নেই, একটু সংখ্যাই নেই, এরকম বোঝাতে ব্যবহার হচ্ছে। ডু ইউ হ্যাভ এনি? তোমার কাছে একটি আছে কি? তোমার কাছে দুটি আছে কি? তোমার কাছে কোনো আছে কি? এই ক্ষেত্রে সংখ্যাটা ইম্পর্টেন্ট নয়, সেই জন্য এনি ব্যবহার করছি। একটা থাকলেও হবে, 10টা থাকলেও হবে। ডু ইউ হ্যাভ এনি? তোমার আছে, এই অর্থে। এবার দেখো, অ্যাজ অ্যান অ্যাডভার্ব কি? ইন কোয়েশ্চেন্স, নেগেটিভ মিনিং, নেগেটিভস মিনিং অ্যাট অল, আদৌ অর্থে প্রশ্ন বা নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়। ডু ইউ ফিল এনি বেটার, মানে তুমি কি আগের থেকে একটু ভালো বোধ করছো? এনি অর্থে ডু ইউ ফিল বেটার অ্যাট অল, তুমি কি একটুও ভালো বোধ করছো? আগের থেকে ভালো বোধ করছো? আদৌ ভালো বোধ করছো? এরকম অর্থে, আদৌ অর্থে ব্যবহার হচ্ছে এনি। কোশ্চেনের ক্ষেত্রে ব্যবহার হয়, আর নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়। দেখো নেগেটিভ সেন্টেন্সে, হি ক্যানট রান এনি ফাস্টার, সে আদৌ এর থেকে জোরে দৌড়তে পারে না, বেশি জোরে দৌড়তে পারে না, এই অর্থে ব্যবহার হচ্ছে। টেস্ট ইওর নলেজ নাও, এই প্রশ্নগুলো বাড়িতে করবে, চেষ্টা করবে। We didn't buy dash flowers. Today I'm going out with dash of my friends. Have you seen dash circus lately? I don't have dash money, so I have to borrow dash. He solved the sums himself without dash help. Will you buy dash nice apples? I want dash news about the place I can get. Dash 50 trees were uprooted in Amphan. Life will be normal. Dash day. Would you like to add dash sugar to your tea? এবার আনসার কিটা দেখে নাও। এনি, সাম, এনি ওপেন কোশ্চেন ছিল, চারটা এনি নেগেটিভ ছিল, আর সাম রেফার টু মানি, পরিমাণ বোঝাতে, আনকাউন্টেবল নাও। তারপর দেখো এনি আফটার উইদাউট, উইদাউটের পর এনি বসে। সাম এক্সপেক্টিং পজিটিভ রিপ্লাই, ওখানে পজিটিভ উত্তর চাইছি আমি, হ্যাঁ বাচক। এনি নো ম্যাটার হোয়াইচ, কোনটা বিশেষ করে আমি বেছে দিচ্ছি না, যে কোনো একটি হলেই হবে, এরকম অর্থে। সাম বিফোর নাম্বার, সংখ্যার আগে সাম ব্যবহার হচ্ছে। সাম ইনডেফিনিট টাইম, কোন সময় হবে সেটা বলা নেই, ভবিষ্যতে কোনো একটা সময় বোঝাতে সাম ব্যবহার হয়। সাম এক্সপেক্টিং পজিটিভ রিপ্লাই, আবার হ্যাঁ বাচক উত্তর আশা করছি, সেই জন্য সাম হবে। আগে প্রশ্নগুলো করবে, তারপর উত্তরগুলো মিলিয়ে নেবে। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, থ্যাংক ইউ।